ধূমপান করা স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকর। স্মোকিং কজেস ক্যান্সার। হ্যাঁ, হ্যালো, কে? হ্যাঁ বাবু, হ্যাঁ বল বল বল। হ্যাঁ, না কখন নামছিস? ভোর 4টে? হ্যাঁ, না মানে আমি এখনো চেম্বারে। আরে আজকে ভীষণ প্রেশার ছিল, বাড়ি যাওয়া হয়নি। হ্যাঁ, না ভাবছি রাতটা চেম্বারেই কাটিয়ে দিই। আর তো কয়েকটা ঘন্টা এক কাজ করছি, বরঞ্চ কালকে সকালে তোকে একদম এয়ারপোর্টে গিয়ে মিট করছি, ঠিক আছে? চ, সাবধানে ফিরিস। ওকে, বাই। কে? এত রাত্রে কে? হু ইজ ইট? চিনতে পারছিস অনিরুদ্ধ? স্যার, আপনি? ভেতরে আসতে বলবি না? আসুন আসুন স্যার, কি বলছেন আপনি? শুনলুম বসারও তো বেশ ভালোই হয়েছে। সবই স্যার আপনার আশীর্বাদে। স্যার, এতদিন বাদে একটু আপনার সেই পুরনো জিনিস ব্ল্যাক কফি চলবে স্যার? জাস্ট আ মিনিট। আসুন স্যার। চিনিটা এখনো তাহলে ছাড়তে পারিসনি, তাই তো? না স্যার, আসলে এই ব্ল্যাক কফি আর সিগারেট কলেজ লাইফ থেকেই এ দুটো আমার বলতে পারেন নিত্য সঙ্গী। এ দুটো বাদে আর অন্য কোনো নেশা আমার নেই। কলেজের কথা তোর মনে পড়ে অনিরুদ্ধ? কি যে বলেন স্যার, ওই দিনগুলো ভুলতে পারি? আর মিনি? কেন মনে করাচ্ছেন স্যার? ইট ওয়াজ আ মিস্টেক ফর মি স্যার। ওটা আমি মনে করতে চাই না। নো নো নো, ইট ওয়াজ নট এ মিস্টেক বাট এ ক্রাইম অনিরুদ্ধ। বিশ্বাস করুন, আমার কিছু করার ছিল না। ভালোবাসার সময় এই কথাগুলো মনে পড়লো না তো? আপনি তো জানেন স্যার,
একদিকে বাবার ওই কড়া শাসন, তারপরে এমডি পড়ার সুযোগ। বিদেশে গিয়ে কি করতাম আমি? তুই বরাবরই আমার ভালো ছাত্র ছিলিস জানতাম। হ্যাঁ, ছিল তো অনেকেই, কিন্তু তবুও তোর ওপর আমার আশা ভরসা ছিল। কারণ কারণ তুই আমার মিনিকে ভালোবাসতিস। বাঁচতাম স্যার, বাঁচতাম। আমার আমার সাহস ছিল না স্যার, বিয়ে করার মতো সাহস আমার ছিল না। কারণ আমি আমি ভেবেছিলাম স্যার যে বাবা সবকিছু মেনে নেবে, কিন্তু কিন্তু সে সুযোগই পেলাম না। মানলো না তো? জানতাম মানবে না, কিন্তু কিন্তু আমি আমার মিনির অপেক্ষা দেখে তোর জন্যে দিনের পর দিন কান্নায় রাত কাটাতো ও। তখন সেসব দেখে আমি সহ্য করতে পারতাম না। আমার বুকটা কষ্টে ফেটে যেত। প্লিজ প্লিজ, আরে আর বলবেন না স্যার, আর বলবেন না। আমি আমি মানছি, কিন্তু আমি জানতাম না ও এইভাবে নিজেকে শেষ করে দেবে। আমার বোনটাকে মেরে কি পেলি তুই? আমি মেরে ফেলেছি? কি বলছেন আপনি? আমি ইট ওয়াজ আ সুইসাইড। আমি কি করে মানব? সত্যিই তোর কিছু করার ছিল না, তাই না? আমার বোনটাকে মেরে ফেলার তো কোনো প্রমাণই নেই তোর কাছে। কি বলছেন স্যার আপনি? দাঁড়া, প্রমাণ আমার কাছে আছে। তোদের ভালোবাসার সাক্ষী আমি, তোদের প্রেমের সাক্ষী আমি। একটু বুঝুন স্যার, আমি তোকে মরতে বলিনি স্যার, আমি তোকে মরতে বলিনি। ও তো সুইসাইড করেছিল, সেখানে আমার দোষ কি? মেয়েটা কষ্ট পেতে পেতে একদিন হুশ করে আমাকে ছেড়ে চলে গেল। এবার কিন্তু আপনি লিমিট ক্রস করছেন। আমি মানছি আপনার বোন আমার জন্য কষ্ট পেয়েছিল, কিন্তু তার মৃত্যুর জন্য আমি দায়ী নই। কাউকে ভালোবাসলে শুধু দুঃখ প্রকাশ করলেই হয় না। কি বলতে চাইছেন কি আপনি? কি বলতে চাইছেন? দুঃখ প্রকাশ না করে কি করব আমি? আমি সুইসাইড করব? না না, তুই বরাবরই জানতিস যে আমি তোকে একটু বেশি ভালোবাসি। হ্যাঁ, জানতাম। তুই আমার ছেলের মতো বড্ড ভালো মানুষ, কিন্তু কিন্তু আমার মিনি তো আমার প্রাণের চেয়েও প্রিয় ছিল রে। হ্যাঁ, ওর যখন 5 বছর বয়স, তখন হঠাৎ একদিন আমার মা বাবা একটা কার অ্যাক্সিডেন্টে সব শেষ হয়ে গেল। ওই ছোট্ট মেয়েটাকে আমি আমার কোলে টেনে নিলাম। ও আমার বড্ড প্রিয় রে। ও আমার কোলে মাথা রেখে না ঘুমোলে ওর ঘুম আসতো না চোখে। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতাম, যাতে ও কোনোদিন কোনো কষ্ট না পায়। জানিস তো, আমি ওর জন্য সংসারও করিনি। পাশে সে যদি এসে আমার মেয়েকে, আমার মিনিকে কষ্ট দেয়, মিনিকে তো আমার এই 2 হাতে তুলে মানুষ করেছি বড় আদরের রে। কষ্ট কি জিনিস ও তো জানতো না। ও যখন এসে আমাকে বলল, দাদাই আমি অনেকে ভালোবাসি, আমার ওকে না বলার কোনো ক্ষমতাই ছিল না। আর সেটার জন্য আমার ছোট্ট মিনিটা আমার কোল ছেড়ে চিরকালের জন্য চলে গেল। আপনি শান্ত হন স্যার, আপনি শান্ত হন প্লিজ। থাম, তুই বরাবর জানতিস যে তুই আমার মিনিকে বিয়ে করবি না। জানতিস তুই।
আমার মিনি, যাকে আমি ছোট্ট ছোট্ট পায়ে ছুটে আসা, আমি ওকে ধরতাম, সেই মিনিকে আমি তুলে ধরে সারা জীবনের মতো হারালাম। তোর জন্যে আমার ছোট্ট মিনিটা আমাকে ছেড়ে চলে গেছে। এর জন্য তোকে সাজা পেতেই হবে তোকে সাজা। কিসের সাজা? কি দোষ করেছি আমি যে আমাকে সাজা পেতে হবে? তুই একটা বাপের কোল থেকে তার মেয়েটাকে কেড়ে নিলি। এর জন্যে তোর সাজা নিশ্চিত। আমার সাজা? হ্যাঁ, না, তোর সাজা নিশ্চিত। না, তুই খুনি। না, আমি খুনি না। তুই একটা খুনি। না, তুই তোর জন্যে তোর কোনো ক্ষমা নেই। এর শাস্তি তুই পাবি অনিরুদ্ধ। এর বিচার হবে। Get out from my chamber! Get out! Good night. মিনির মৃত্যুর জন্য আমি দায়ী? স্যার আমাকে দায়ী করে গেলেন। আরে আমার কি করার ছিল? আমি তো দেশেই ছিলাম না। আমার তো কিছু করার ছিল না। এই জন্য আমাকে শাস্তি পেতে হবে কেন? না, আমি দায়ী নই। তোর কি সব ভাবছি আমি? আচ্ছা, সত্যি কি আমি দায়ী ছিলাম? কে? কে? একটু জল। অয়ন, চিনতে পেরেছিস তাহলে? তুই? হে কি? ওর শিগগিরি। আয়, চল বসবি। চল। আয়। আচ্ছা, আগে বস। আয়। বস। বস। দাঁড়া, আমি জলের ব্যবস্থা করছি। দাঁড়া। এনে জল খা। বস। তুই কোথায় ছিলি এতদিন? নেপালে, ওখানেই প্র্যাকটিস করছিলাম। তা হঠাৎ করে এতদিন বাদে আমার চেম্বারে কেন? বাড়িতেই তো আসতে পারতিস। বল, কি খবর? মরার আগে শেষবারের মতন আমার যা বলার আছে তা বলে দিলেই আমার ছুটি। কি যাতা বলছিস? তোর আবার কি হলো? ভুলভাল বকছিস কেন? আর আমি থাকতে তুই মরে যাবি, আর আমি সেটা চুপচাপ দেখবো? সেটাও ঠিক, কিন্তু আমার যে সব শেষ অনেক। মানে কি এমন হলো যার জন্য তুই বলছিস তোর সব শেষ? শুনতে চাস? হ্যাঁ। তাহলে শোন। প্রীতি আমার স্ত্রী, নেপালেই আলাপ, তারপর অ্যাফেয়ার, শেষে বিয়ে। দুজনের কেউই অখুশি ছিলাম না, কিন্তু আমাদের বিয়েটা বাড়ি থেকে কেউই মেনে নেয়নি। দুজনের দিব্যি ভালো চলছিল, কিন্তু সব ভালো তো একটা শেষ আছে। এরও হলো। আমি কাজেই সবসময় ডুবে থাকতাম, আর তার জন্য ও নিজের পছন্দ মতন আরেকজনকে বেছে নিল।
ব্যাস, আমার গল্প শেষ। দেখ, যা ঘটে গেছে তা তো বদলানো যাবে না, তবু আমি সবসময় চেষ্টা করব তোর পাশে থাকার। মিনির পাশে ছিলি? তুইও আমাকে বিশ্বাসঘাতক। আমি বরাবর জানতাম তুই বিশ্বাসঘাতক। তুই যা করেছিস, আজকে আমায় সামনে পেয়ে তুই বলছিস আমার পাশে আছিস। সেদিন কোথায় ছিলি? কেন জানতে চাসনি আমার বোনটা কেন গলায় দড়ি দিল? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? অনেকেই তো ছেড়ে যায়, কিন্তু তার জন্য কি এসে যায়? হোয়াটস রং উইথ দ্যাট? তুই তো এমডির নাম করে বিদেশে পালালি, আর রাতের পর রাত মেয়েটা আমাকে ফোন করে বলতো অনিরুদ্ধ কি ফিরবে না দাদা? বুকটা আমার ফেটে যেত মেয়েটার কান্নায়। দিনের পর দিন আমার ওই ছোট্ট বোনটা তোর জন্য অপেক্ষা করে থাকলো, আর তোর এতটুকু সময় হলো না একটা চিঠি লেখার। আমার কি করার ছিল বলতে পারিস? আমার কি করার ছিল? আমি আমার ক্যারিয়ারটা ছেড়ে চলে আসতাম, ব্যাস সব সমস্যা মিটে যেত। সে সাহস আমার ছিল না। আমার সাহস ছিল না রে অরুণ। হ্যাঁ, আমি মানছি আমার জন্য একটা খুন হয়েছিল, কিন্তু এর জন্য যদি তুই আমাকে অপরাধী ভাবিস, তাহলে একটা খুন আমি করেছি। একটা নয়, তুই দুটো খুন করেছিস। দুটো খুন? দুটো। মানে হোয়াট দ্য হেল ডু ইউ মিন? I am as clear as daylight, Dr. Aniruddh Roy Chaudhary. You have taken not one, but 2 innocent lives. 2. দুটো খুন? তুই কি কি মারছিস? আমার কাছে পোস্টমর্টম রিপোর্টস আছে অনিরুদ্ধ। She was 4 months carrying. Impossible! তুই আর আমি ছাড়া ডক্টর মেহরা জানতেন, উনি কনফার্ম করেছিলেন। তুই বেরিয়ে যাওয়ার পর যখন কনফার্মেশন এলো, তখন ও নিজে গিয়েছিল তোর বাড়ি। তোর বাবা ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। একজন অব্রাহ্মণের পেটে তাদের বংশের প্রদীপ, এটা তিনি মেনে নিতে পারেননি, তাড়িয়ে দিয়েছিলেন ওকে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু অ্যাবর্ট দ্য বেবি। রাগে অপমানে ও নিজেকে শেষ করে দিল, আর আমি তোকে পাগলের মতন কল করে গেলাম, তুই ধরলি না। সেদিন আমারও একটা ক্রিটিক্যাল অপারেশন, স্যারও আমার সাথে হসপিটালে, আর অপারেশন থিয়েটারে কল সাইলেন্ট ছিল, আর ও পাগলের মতন কল করে গিয়েছিল। এতটা অপমান সহ্য করবার মতন ওর ক্ষমতা ছিল না। বাড়িতে ফিরে দেখি ওর ঝুলন্ত দেহ বরফের মতন ঠান্ডা। আমি স্যারকে কোনোদিনও কিছু জানাতে পারলাম না, কারণ মিনি আমাকে প্রমিস করিয়েছিল কাউকে না জানাতে। আমার বোনটা শেষ হয়ে গেল, আর তার সাথে শেষ হয়ে গেল তোর আর ওর সন্তান। সবাই জানলো শুধু একজন মারা গিয়েছে। আসলে সেদিন দুটো প্রাণ চলে গিয়েছিল। তুই আমার শাস্তি তো নিশ্চিত, কারণ আমি তো এসব কিছু সাক্ষী। তুই আমায় জানালি না কেন আমায়? জানালে কি করতিস বল? বিয়ে করতিস ওকে? করতিস? তুই শুধু নিজের কথা ভেবে গেছিস সারা জীবন, আর কারোর কথা তুই কোনোদিনও ভাবিসনি। না, এ আমার কি ভুল হয়ে গেল রে? এ
আমার কি ভুল হয়ে গেল? আমি আমার দোষে মেরে গেলাম। যাক, নিজেকে মানুষ প্রমাণ করার একটা সুযোগ পেয়েছিস তুই। হ্যাঁ, চুপ কর, চুপ কর। Shut up! তোর তো সবসময় ইচ্ছে ছিল, তুই তো সবসময় বলতিস আই এম দ্য বেস্ট। হ্যাঁ হ্যাঁ, ইউ আর দ্য বেস্ট। কিন্তু কিন্তু আমারও তো কোনো উপায় নেই, আমারও তো কোনো উপায় নেই প্রমাণ করার যে তুই আমার বোনের খুনি। কিন্তু সে শাস্তি তো আমাকে ভোগ করতে হবেই, কারণ এ সমস্ত কিছুর সাক্ষী তো আমি। নিজের জন্য না হলেও আমার আমার ওই ছোট্ট বোনটার জন্য একটু একটু দুঃখ পাস। আমি তো ভুলেই গেছিলাম, তোর তো আবার কোনো দুঃখ টুক্ষ হয় না। সরি, গুড নাইট। অয়ন, অয়ন, আমারও কষ্ট হয়, আমারও কষ্ট হয়েছিল, আমারও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। তোর একার কষ্ট হয়নি সেদিন দেশে ফিরে আসার পর, আমারও কষ্ট হয়েছিল, কিন্তু আমি দায়ী নই। তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস কর, আমি দায়ী নই রে, আমি দায়ী নই, আমি দায়ী নই। See you soon. অয়ন শোন, অয়ন যাস না। See you soon. অয়ন, অয়ন যাস না। অয়ন, আমার কথা শোন। অয়ন, ঈশ্বর, ঈশ্বর, এ আমি কি করলাম, এ আমি কি করলাম? আমার আমার জন্য দুটো প্রাণ চলে গেল। আমার মেরি, আমি বুঝতে পারিনি মেরি, আমি কিচ্ছু জানতাম না মেরি, আমি ফাদার, আপনি আপনি এত রাত্রে? অনি, মাই সান, তুমি আমায় স্মরণ করলে, আমাকে তো আসতেই হবে। ফাদার, ফাদার, আপনি এসছেন? ফাদার, আমার না আপনাকে খুব দরকার ছিল। ফাদার, ফাদার, আমি একটা খুব বড় অপরাধ করে ফেলেছি। ফাদার, আমি একটা খুব বড় অপরাধ করে কি হয়েছে বলে দাও। মনের ভেতর থেকে সব পাপ স্বীকার করো যিশুর কাছে। ফাদার, ফাদার, আমি অপরাধী ফাদার, আমি অপরাধী ফাদার, আমি অপরাধী। আমি আমার গরুকে ঠকিয়েছি, আমি মিনিকে ঠকিয়েছি ফাদার, আমি মিনিকে ঠকিয়েছি। একরাশ ভালোবাসার স্বপ্ন দেখিয়ে আমি ওকে ছেড়ে পালিয়ে গেছিলাম ফাদার, কিন্তু বিশেষ করো না, আমি ওর মৃত্যুর জন্য দায়ী নই, আমি ওকে মারতে চাইনি ফাদার। ফাদার, আমি একটা অপরাধ করেছি ফাদার, বিশ্বাস করো না, আমি জানতাম না শি ইজ ক্যারিং। তাহলে ফাদার, আমি একটা সন্তানকে পৃথিবীতে আসতে দিয়েছি ফাদার। ওঠো অনিরুদ্ধ, ওঠো। আমি অপরাধী ফাদার, আমার শাস্তি হবে, আমার
নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছে ফাদার। আমি 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 নিজেকে চিনতে পারছি না। আমি নিজেকে চিনতে পারছি না ফাদার। আচ্ছা আচ্ছা, এই খুনগুলোর জন্য আমি কি সত্যিই দায়ী ফাদার? অনিরুদ্ধ, মাই সন, যে ভুল একবার ঘটে যায় তা পাল্টানোর কোনো উপায় নেই। শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি অপরাধ করলেও তার জন্যে তুমি অনুতপ্ত এবং তার জন্য তুমি কষ্টও পেয়েছ। তাই আমি যিশুর কাছে প্রে করব যাতে তোমার শাস্তি কম হয়। শাস্তি তোমার নিশ্চিত, তোমার শাস্তি হবেই, তার জন্য প্রস্তুত হও। আপনি এইমাত্র বললেন না আমি অনুতপ্ত? হ্যাঁ, আমি অনুতপ্ত ফাদার। আমি কি না করেছি বলুন তো? হ্যাঁ, আমি স্কুল করেছি, আমি বাচ্চাদের জন্য কত তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছি, আমি তো সবকিছু করেছি ফাদার, কিন্তু তাও আমায় শাস্তি পেতে হবে ফাদার? মাই সন, আমার কিছুই করার নেই। যে অপরাধ তুমি করেছো তার জন্য শাস্তি হবেই। আমার প্রেয়ার করা ছাড়া আর কিছুই করার নেই। তোমার সময় শেষ অনিরুদ্ধ। আমি তোমাকে নিতে এলাম। ঈশ্বর তোমার মঙ্গল করুন। সময় শেষ মানে? আপনি আমায় নিয়ে যাবেন মানে? আপনি আমায় কোথায় নিয়ে যাবেন ফাদার? ফাদার, আমি কি জীবিত নই? চলো, সময় নষ্ট হচ্ছে, মেঘ দূর যেতে হবে। কি যে বলে সব। আমার আমি কি ভাবছি? দেখি তো, দেখি। আমার পালস পাচ্ছি না কেন? আমার পালস কোথায়? আরে আরে, আমি এই সমস্ত কি ভাবছি? হ্যাঁ, না না না, আচ্ছা, আমি তো একজন সাইকিয়াট্রিস্ট। আমি কি ভাবছি এসব? প্রফেসর তো মারা গেছেন আজ থেকে 7 বছর আগে। জয়ন্ত জানিয়েছিল, আমি তখন আমেরিকায় আসতে পারিনি। আর অয়ন্ত নেপালের দুর্ঘটনায় মারা গেছিল। তাহলে হ্যালুসিনেশন। আর ফাদারকে তো আমি নিজের হাতে সেদিন কবরে শুয়ে এলাম। তাহলে কি সবটাই হ্যালুসিনেশনস? আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি? পাগলের ডাক্তার নিজেই পাগল। চলে আয়, তোর সময় শেষ। তুই মিনির কাছে যাবি না, তোকে মিনির কাছে নিয়ে যাব। চলে আয় আমি, চলে আয়, চলে আয়, চলে আয় অনিরুদ্ধ, চলে আয়, চলে এসো মাই সন।